সাময়িক বৃষ্টির বিরতি দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া গিয়েছে। ফের ক্রমশই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। গত কয়েকদিন ধরে বৃষ্টিতে খানিকটা কমেছিল তাপমাত্রা, তবে বৃষ্টি কমতেই ফের চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। শক্তি হারিয়েছে নিম্নচাপ, কমেছে মৌসুমী অক্ষরেখার প্রভাবও। ফলে দক্ষিণবঙ্গে সাময়িক বৃষ্টির বিরতি রয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে দেখা মিলেছে রোদের। এই পরিস্থিতিতে ফের কলকাতায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ। আবার মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাতি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার ফলে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত সামান্য বৃষ্টিপাত চলতে পারে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। তবে এখনও সমুদ্র সামান্য হলেও উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে নামার সময় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অবশ্য বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে এই শনিবার বিকাল থেকেই এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ভাসতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। তারপর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। সোমবার এইভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার নাগাদ কমতে পারে বৃষ্টি। গত কয়েকদিনে বৃষ্টিতে খানিকটা কমেছিল তাপমাত্রা, তবে বৃষ্টির দাপট কমতেই তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 95 থেকে 99%। এর ফলেই খানিকটা ভোগান্তির শিকার হতে হবে আম জনতাকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব অনেকটাই কমে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। তবে এখনও রয়েছে আংশিক মেঘলা আকাশ, যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলতে পারে। বৃষ্টির দাপট কমতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আর বর্তমানে চলা এই রোদ বৃষ্টির দোলাচলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর অন্যদিকে সমুদ্র এখনও সম্পূর্ণভাবে শান্ত নয়। নিম্নচাপ সরলেও বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থা রয়েছে। নিম্নচাপ সরলেও বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থা বজায় রয়েছে। তাই আজ রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে উত্তরপ্রদেশের মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা এবং নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 20 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য কমতে পারে। 21 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে।